মানে বাতাস পাই এবার আরো সামনের দিকে যাও না না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা, যেহেতু আর একদিন পরেই ঈদ। তো সবাইকে ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মুবারক। আর আজকে এই যে দেখেন আমাদের এই যে ঘরটা আছে, ঘরটার পিছনে একটা গাছ আছে, পেঁপে গাছ। এই যে পেঁপে গাছটা এর আগেও আমি দেখাইছি আপনাদের। এই দেখেন পেঁপে গাছটা কিন্তু একেবারে মরে গেছে। এখন মা বলতেছে যে এই পেঁপে গাছটা কাটি ফেলাইতে বলছে, যেহেতু গাছ মরে যেতেছে। গাছ শুধু শুধু মরে যাওয়া নাকি ভালো না, এই জন্য মা বলতেছে যে এই গাছটা কাটি ফেলা, মানে মাঝখান দিয়ে কাটি ফেলাইতে বলতেছে। যে জায়গাতে এটা টেংরি, এই যে দেখেন মাছ বরাবর কিন্তু এটা টেংরি ছাড়ছে, এই বরাবর কাটি ফেলাইতে বলছে। কাটিয়া তারপরে যদি আমরা ওই জায়গায় পলিথিন দিয়ে দিই যাতে পানি না ঢোকে ভিতরে, তাহলে এই গাছটা টেংরি ছাড়িয়ে আবার বড় হইবে। তো এই জন্য আজকে কাটতে দিব, অনেক দিন ধরেই বলতেছে যে কাটতে, তো সময় পাই না, এদিকে কাটতেও পারি না। এই সামনেও কিন্তু আমি এরকম একটা গাছ কাটতে দিয়েছিলাম, এই যে এই গাছটাও কিন্তু আমি কাটতে দিয়েছিলাম। এই যে এখন দেখেন মাশাল্লাহ খুব সুন্দর কিন্তু পেঁপে ধরছে এই গাছটায়, একটা গাছ দিয়ে দুইটা হয়ে গেছে। এই যে এই বরাবর আমি কাটতে দিয়েছিলাম, তো এই বরাবর এই যে এই জায়গা দিয়ে কাটতে দিয়েছিলাম। এই জায়গা দিয়ে কাটার পরে এই জায়গা দিয়ে একটা টেঙ্গি বেরোয়েছে, এই জায়গা দিয়ে একটা টেঙ্গি বেরোয়েছে। রাগই কেটে দিছি যে শুধু ফুল ধরে ফল ধরে না, এই জন্য কাটতে দিছি। এখন মাশাল্লাহ এই যে ফলন হয়েছে। তো এখন মাশাল্লাহ এই যে দেখেন পেঁপে হয়েছে। আর একটা গাছের জায়গায় দুইটা গাছ পাইছি, একটা টেঙ্গি হয়েছে, এটা টেঙ্গি হয়েছে, ডাবল। এখন ওই গাছটাও বলতেছে কাটতে দিতে। এই যে দেখেন এই পাশে যে গাছটা আছে, এই গাছটা কিন্তু আমি কাটি না, একটাই হয়েছে, একটা গাছই হয়েছে। আর একটা গাছে এই যে পেঁপে হয়েছে, এই যে কীরকম হয়েছে দেখছেন, মানে পেঁপে তেমন একটা ভালো নাই। তো এটা একটা গাছই হয়েছে, আর এটা কাটতে দেওয়ার ফলে দুইটা গাছ হয়েছে, তা ডাবল পেঁপে দিয়েছি। তো এখন মূলত ওই যে পিছনের গাছটা তো আর এজন্য কাটবো না, পিছনের গাছটা কাটার কারণ হয়েছে ওই গাছটা মানে নষ্ট হয়ে যাইতেছে, মরে যাইতেছে, এই জন্য এটা কাটতে দেবো। চঙ্গা নামাইতে হবে, কারণ গাছটার মাছ বরাবর কাটবো, তো চঙ্গা ছাড়া কাটা সম্ভব না। সেই জন্য চঙ্গা দিয়ে উঠিয়া দিয়ে পরে কাটবো। মা দাও লইও দাও। এই যে গাছটা কাটতে ফেলাইলাম, এখন এই যে পলিথিন বানিয়ে দিতে আছি। না ধর তো গাছ কাটার পরে মাথায় যে কটা পেঁপে আসলে এই মায় লইয়েছে, এই এবার এই যে কুট্টি নিতে আছে। কড়াটা লইও না, কড়াটা কিন্তু তিতে লাগবে, তাহলে ভর্তার চাইতে দুইটি আলু কুচি ভাজি করবা না, ভাজি করলে মজা লাগবে না। এতে কষ পেঁপে তো লিয়াক্সের কষ, এত যায় হাত খাইয়ে যায়। আমি একটু ধুয়ে খাইয়ে দিই, তিতে লাগেনি। যদি তিতে লাগে তাহলে খামো না, তাইলে এই যে গাছে আছে এই জায়গা দিয়ে বড় বড় দেখে দুটো পারমু, তাকে টেস্ট করে লই। পেঁপে মই দিয়ে দেখলাম একসে তিতে খাওয়া যাইবে না,
আর আমাকে এই গ্যাসটা দিয়ে দুটো পারমু বড় দেখে এটা দিতে পারবো না উইটের দিয়ে বড়টার দিয়ে যাও লোকগুলোই যাও ঈশান পেঁপেটো হয় তো দাদু পেঁপে পারে পেঁপেটো হয় হচ্ছে একটা সে না একটা এই একটাই Irung seu. তরকারি এলাই আইছে একটু যাই যাই দেই তরকারি লেগেই কই দেই তো না ওই আইতেস তরকারি আর লাগে দাঁড়াই রয়েছি তরকারির গাড়ি এদিকে আই না এখন সামনে যাইয়ে লই গেই কিছু করার নেই মানে বাতাস পাই এবার আরো সামনের দিকে যাও না না খালি মাইকের শব্দ পাই তরকারির গাড়ি দেখি না তরকারি আছে কি কাকরোল কত কাকরোল 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 60 টাকা আর এই পটল 40 দাও দি আমার আধা কেজি কাকরোল দাও আর 1 কেজি পটল দাও কাকরোল ভালো না পাকা তাজা মাল আছে তাজা এটা কাকরোল না পটল 1 কেজি হ্যাঁ পটল 1 কেজি কিছু ধুইনি আর তাই গরম না আগুন ধরে এলে কিন্তু সমস্যা মাল খুলে রাখতে হবে বাতাস না পেলে তোমার মাল তো নষ্ট হয়ে যাবে আমাদের খুলে রাখি কেন আমি বাড়ি নেই এই মিটা তো মন লাগে তো ভাবি বাড়ি নাই তুই থাকতে পারো মোলা গ্রাম বিবি খাবি লবি হ্যাঁ আমি জানি যে নেক্সট বাড়ি আসে 100% জানি আর না বাড়ি নেই পাগল বাড়ি থেকে তুই দেখতি নি একবারও আইবি না হয় না না আইবে দেরি আছে গেছে তুই গেছে বরিশাল তুই থাক আজকে তো বাতাস আছে অনেক মিজু প্রচুর বাতাস ভালো হয়েছে বাতাস না থাকলে গরমে টেকা যাইতে না বেড়া মানুষ একটু মনে হয় পাগল হয়ে যায় হ্যাঁ কেন তুই থাক খাইলি যাবি এনে আমার না মনে হয় তো নামাজ পড়া কোনো আস নামাজ পড়ি আস খাইলে এবার যাবি এনে হ্যাঁ দেখলেন তো আপনারা ছেলেটা কিন্তু অনেক ভালো ওর কথাবার্তা ভালো বলে যে এরকমের শারীরিক প্রতিবন্ধী তবে কথা গালা আচার ব্যবহার খুবই ভালো যথেষ্ট পরিমাণে ভালো তো সব কোড়াকাড়ি করিয়া গুছাই গেছাইয়া মায়ে যে রান্না করতে আইছে এই যে দেখেন অবস্থা বাতাসের জন্য জালই দিতে পারতেছে না একেবারে অন্ধকার হয়ে গেছে ধোয়ায় তো
তো আজকে কি রান্না করবো এই যে দেখেন, এই গাছ দিয়ে যে পেঁপে পারলাম আমাদের এই যে ঘরের সামনে যে গাছটা, এই যে এই গাছটা দিয়ে পেঁপে পারছি। আর কাঁকরোল এনে দিলাম মারে, ভ্যান গাড়িতে কাঁকরোল নিয়ে এসে সামনে কাঁকরোল এনে দিয়েছি। কাঁকরোল ভাজি করবে আর পেঁপেও ভাজি করবে, দুইটাই ভাজি হবে আজকে। তেল দিয়ে দিই, এই দিয়ে দিলাম সব কাঁকরোলে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি ভাজবো। লবণ হলাই দিলাম, জিরে দিয়ে দিই। তেজরুন্টু বাটা দিয়ে দিই। চিনি হলদি দিয়ে দিই। একটু ঝোল দিয়ে দিলাম। তরকারিতে দিয়ে দিই, হয়ে গেছে আমার কাঁকরোল, আমি দিয়ে দিই। ভুনো করলাম, ভাজছি। দাও, হয়ে গেছে তরকারি। রান্না বান্নাও শেষ আর দাবার সারতে আছে, দেখেন প্রচুর দাবার সারতে আছে। হালকা হালকা বৃষ্টি হইতেছে আর এক সেট দাবার চলতে আছে। দেখেন দাবারে বৃষ্টি যা পড়ছে সব মনে করেন আমার ঘরের ভিতরে ঢুকিয়েছে পানি, এসে দেখেন ইসলে একেবারে ভিজে গেছে, পাখির ঘর সব ভিজে গেছে। তারপরে এই মরিচ গাছগুলোর আবার এই ফালাই দিচ্ছে, যে মরিচ গাছগুলো ভেঙে পড়ছে, এই যে দেখেন এই বেগুন গাছটাও ভেঙে পড়ছে। মানে এত পরিমাণ দাবার চালাইতেছে, একেবারে সব ভিজে গেছে। গাছটা ও দুইটা গাছ একসাথে পড়ে গেছে। আইয়া, এত দাবার চালাইলে কেমনে কি হইবে, প্রচুর দাবার চালাইতেছে। আলহামদুলিল্লাহ দুপুরে খাবার খেতে বসলাম, কাঁকরোল ভাজি আর এখানে হলো যে পেঁপে ভাজি। আজকে শুধু ভাজি দিয়ে খাওয়া দাওয়া করতেছি। বিসমিল্লাহি ওয়া বারাকাতুহু। পেঁপে ভাজি হলো একটু,
একসাথে 2 ভাজি দিয়ে খাই। কাঁকরোল এভাবে ভাজি যে বনলে খাইতে কিন্তু অনেক মজাই হয়। তারপর যে পেঁপে, পেঁপে ভাজিও দারুণ হয়েছে। শাক তো দিছি পাশে, তো মজা হয়েছে। আব্বা তো শাক ইলিশ পাচ্ছে। শাকও ভালো হয়েছে, কাঁকরোলও ভালো হয়েছে। মন মন ধরি না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। কি ফেলবো মানে